এই পাতাগুলোকে অনেকে বিলাতি ধনিয়া পাতা বলে, আবার বড় ধনিয়া পাতা বা বরহজের পাতা বলে। যে নামেই ডাকি না কেন অনেকেই চিনি আর খেতেও পছন্দ করি। তরকারির সাথে এমনকি ভর্তা খেতেও অসাধারণ। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোর জন্য নিয়েছি পেঁয়াজ, দেশি রসুনের কোয়া, সামান্য একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ। এগুলো ভেজে নেব। এই ভর্তাটা চিতই পিঠে এমনকি গরম গরম ভাতের সাথে বা খুদের ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি সিদুল দিব। সিদুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওদিক দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। গায়ে দাগ লাগা পর্যন্ত একটু টেলে নিব বা ভেজে নিব। কীরকম ভাজা হয়েছে ভিডিওতে অবশ্যই দেখা যাচ্ছে। এখন তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে চাপা শুটকিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো আমি শিলপাটায় ভর্তাটা করব, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজের টুকরা আমি রেখে দিয়েছি। সামান্য লবণ দিয়ে এখন বেটে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে মিহি করে বেটে নিব। এই ধনিয়া পাতাটা ছাড়াও কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ। ধনিয়া পাতাগুলোকে একটু কুচি কুচি করে নিয়েছি আর ওদিক দিয়ে চাপা শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ পিষা হয়ে গেছে। এখন এগুলোকে মিহি করে বেটে নেব। এই ভর্তাটা থেকে কি সুন্দর স্মেল বের হয়েছে। ধনিয়া পাতা, চেপা শুটকি, রসুনের কোয়া সব কিছু মিলে অসাধারণ। ভর্তাটা বাটা হয়ে গেছে। আমি যে কিছু পেঁয়াজ রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিব আর আদা বাটা করে নিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলোকে মিহি করে বেটে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজগুলো বেটে নিতে পারেন। আদা বাটা করে নিয়েছি। ভর্তাটা কতটা সুন্দর হয়েছে দেখতে। ভর্তাটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজার। এই পাতাটা এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। এই বর্ষাকালেই পাতাটা বেশি হয়। এই ধনিয়া পাতাটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।